নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকের পর্বে আলোচনা করব যে স্টক মার্কেটে কি করবেন না। ম্যাক্সিমাম লোক তো বলে যে স্টক মার্কেটে কি করবেন, ঠিক আছে। আমি আপনাদের বলবো আগে যে স্টক মার্কেটে কি করবেন না, ঠিক আছে। তো ফার্স্ট আমি বেশ কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো মাথায় রেখে স্টক মার্কেটে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার লসের পরিমাণ অনেক কম হবে। কারণ সবসময় আমরা চিন্তা করি কি যে প্রফিট করব, ঠিক আছে। এই চিন্তা যারাই করে যে প্রফিট করব, আলটিমেটলি তাদের প্রফিটের থেকে লসটা হয়। প্রফিট না হয় তাদের বেশিটাই লস হয়। আপনি ফার্স্টে চিন্তা করুন আমি লস করব না, আপনি লস করব না। তার মানে যখনই বলবেন লস আমি করব না, যখন চেষ্টা করবেন যে ওই লসটা না করা, তখনই দেখবেন প্রফিটটা এমনি হয়ে যাবে, ঠিক আছে। মানে উল্টোভাবে কাজ করব। আমার এই পদ্ধতিতেই আমি কাজ করি। তো আপনারা, আমার মনে হয় যেটুকুনি আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা যে জিনিসগুলো বলছে এগুলো প্রত্যেক কটা অভিজ্ঞতা কোনো বইতে লেখা নয়। যে কারণে আমি দেখেছি এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের লসের পরিমাণ খুব কম হয়, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে কারুর কথায় কোনো স্টক কিনবো না। কেউ আপনার চেনা জানা বা বাজারে দেখা হলো, বলে দিল এই স্টকটা কিনে নে, ওই স্টকটা কিনে নে, আমি কিছু না দেখেই স্টকটা কিনে নিলাম, এই কাজ করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, টিভিতে এখন অনেক বিজনেস চ্যানেল আছে, হিন্দি ইংলিশ আছে। টিভিতে সারা দিন 300-400 স্টকের নাম বলে যাচ্ছে। আপনারা যদি 4-5টা চ্যানেল চেক করেন তাহলে দেখবেন সব যোগ করলে গোটা 200-250-300-র ওপর স্টক বলে দিচ্ছে, এবং সেই স্টকের টার্গেট দেয়, স্টপ লস দেয়। এবার স্টপ লস হিট হলে পরের দিন কিন্তু ওই স্টক নিয়ে আর বলে না। যদি টার্গেটটা কোনো একটা স্টকের হিট করে যায় তাহলে বারবার দেখাবে এই কাল আমরা দিয়েছিলাম, আজকে দেখো মিলে গেছে, কাল দিয়েছি আমরা মিলে গেছে। কিন্তু আপনারা যদি দেখেন কোনো একদিন কোনো চ্যানেলে যত স্টক দিয়েছে, অ্যানালিস্ট আছে, সব স্টক লিখতে থাকুন, দেখুন কটা স্টক টার্গেট হিট হয়, কটা স্টপ লস হয়। তাহলে বুঝবেন যেগুলো কাজ করে না, স্টপ লস খায়, লস হয়, সেগুলো ওরা বলে না। অর্থাৎ আমরা চোখ বন্ধ করে টিভিতে যা বলবে তাই কিনে নেব, এটা করা যাবে না। হয়ে গেল। থার্ড হচ্ছে SMS আসে, এখন কমে গেছে, আগে আরও বেশি আসতো। SMS আসে যে একটা অদ্ভুত সব স্টকের নাম, অর্ধেক স্টকের আমরা নামই জানি না, এবং এগুলো ম্যাক্সিমাম BSCতেই কাজ হয়। তো সেইখানে কি স্টকগুলো বলে এই খবর আছে, ওই খবর আছে, এই স্টকটা এত % বেড়ে যাবে, 2 মাসে ডবল হয়ে যাবে, 3 মাসে 5 গুণ 10 গুণ, এসব আগরুম বাগরুম অনেক কথা বলে। এই সব SMS দেখে কোনো স্টক কোনোভাবেই বাই করবেন না, একদম। 4 নাম্বার কি, যে কোনো বন্ধু বলে দিল যে আমি এই স্টকটা কিনেছি, তুইও কিনে নে। আমি বলছি না সে যে বলছে সে ভুল বলছে, আমি বলছি না, কিন্তু আপনি যখন কিনবেন, আপনার কষ্টের পয়সা দিয়ে যখন স্টকটা কিনবেন, সেই স্টকটা সম্পর্কে আপনি নিজে আগে ঘাঁটুন, কিছু না পেলে গুগলে ঘাঁটুন, চারদিকে ঘাঁটুন, ঘেটে জানুন, তারপর বন্ধুর কথা স্টকটা নেবেন। কিন্তু বন্ধু বলে দিল আমি কিছুই জানলাম না, আপনি কিনে নিলেন স্টকটা, এটা করবেন না। তার কারণ আমি ধরে নিলাম বন্ধু ঘেটে ঘুটে একটা স্টক রেডি করেছে, ভালো স্টকই আপনাকে বলেছে, এবার আপনি কিনে নিলেন। এবারে কোনো স্টক কেনার পরেই নিশ্চয়ই হু করে দৌড়াবে এরকম কোনো কথা নয়। এবার ধরুন যে দামে কিনলেন সেই দাম থেকে কিছুটা টাকা পড়ে এবার দাঁড়িয়ে গেল। এবার আপনার মনে কিন্তু মনে হবে যে এই রে, আমি যাই টাকাটা লাগিয়েছিলাম এই পড়ে গেল, এই বন্ধু ভুলভাল আমাকে স্টক দিয়েছে, আমার টাকা নষ্ট হয়ে গেল। আপনি ওটাকে বেচে দেবেন বা বন্ধুকে গালাগাল দেবেন। বন্ধুকে গালাগাল তো দেবেনই, তার সাথে বেচে দেবেন, ঠিক আছে। কারণ আপনি নিজে জানেন না, কনফিডেন্স নেই। বন্ধু হয়তো রেখে দিল, পরবর্তীকালে আপনি বেচে দিলেন, স্টকটা অনেক দাম বেড়ে গেল, বন্ধু প্রফিট বুক করে চলে গেল, আপনি লস বুক করে দিলেন। এরকমও অনেক সময় হয়। আমি বলছি না বন্ধু যে সবসময় ভুল বলবে, সেটা নয়, কিন্তু নিজে জেনে তারপর কেনাটা উচিত। একদম অন্ধের মতো বন্ধুর কথায় কিনবেন না। এরপরে কি, যখন সব জায়গায় শেয়ার নিয়ে কোনো কথা বলবে,
সব জায়গায় একটা সময় আসে, আমি দেখেছি এরকম আমার 2-3টে ফেজ এসেছিল, বাজারে গেছি বা কোথাও সিনেমা গেছি বা বন্ধুদের সাথে আড্ডা মারতে, যেখানেই যাচ্ছি, রাস্তায় যেখানেই যাচ্ছি সেখানেই শেয়ার মার্কেট নিয়ে কথা হচ্ছে, এই এত বেড়ে গেছে, আরও বাড়বে, ওই বাড়বে, সেই বাড়বে। যখন দেখবেন নয়েজ চারদিকে ছড়িয়ে গেছে, তখন কিন্তু টোটাল শেয়ার মার্কেটে যা পয়সা কড়ি আছে স্টক ফক প্রফিট বুক করে বেরিয়ে যায়। এরকম সময় আসে যে চারদিকে শেয়ার মার্কেট নিয়ে কথা বলা শুরু হয়ে যায়। যখন সবাই কথা বলছে, মানে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িতও নয়, তারাও যখন কথা বলা শুরু করে দেবে, তখনই বুঝবেন যে শেয়ার মার্কেটে টপ হয়ে যাওয়ার জায়গায় চলে এসছে। তখন আপনি আপনার মতো স্টকগুলোকে বেচে দিয়ে বেরিয়ে যান। ঠিক আছে, এরপর কি? এরপর আসি, কাগজ বা নিউজে কোনো কিছু বলল, নিউজে অনেক সময় কাগজ ফাগজে অনেক কিছু বলে নিউজে, সেই কথা অনুযায়ী কিছু কিনবেন না। নিউজ কাগজে বেরোলো যে এই স্টক এত, ওই স্টক এত, না, যাই কিনবেন নিজে রিসার্চ করে কিনবেন, না হলে কিন্তু অন্ধের মতো কিছু কিনবেন না। আর একটা মেন আমি যেটা বলছি সেটা হচ্ছে, অনেক সময় অনেক জায়গায় শুনবেন এই স্টকের খবর আছে, এই স্টকের খবর আছে, কিন্তু এই স্টকের খবর নয়, এটাকে শুনুন, এই স্টকের কবর আছে, কবর, নট খবর। ওই খবরের পেছনে আপনারা গেলেই কিন্তু শেষ। কারণ অপারেটররা কি করে, আগে নিজেরা কিনে নেয়, কিনে যখন সেই স্টকটাকে বেচতে হবে তখন তারা একটা খবর ক্রিয়েট করে দেয়, নিউজ ক্রিয়েট করে দেয়, এই হবে তাই হবে, নিউজ ক্রিয়েট করলো। আমরা পাবলিক কিছু জানি না, আমরা ঝাঁপিয়ে পড়লাম ওই নিউজে, টিভি চ্যানেল ফ্যানেল বলাও শুরু করে, আমরা ওই নিউজে ঝাঁপিয়ে পড়লাম। এইবার আমরা যখন কিনতে ঝাঁপালাম, যারা অপারেটররা আগে কিনেছিল তারা আমাদের হাতে স্টকটাকে গুছিয়ে দিয়ে বেরিয়ে গেল, হয়ে গেল, আমরা একদম টপ দামে গিয়ে স্টকটাকে কিনে ফেললাম। এবার স্টকটা আস্তে আস্তে পড়তে থাকলো, আমরা ফেঁসে গেলাম, হয় আমরা বছরের পর বছর রেখে দিলাম, অথবা আমরা লস বুক করে বেরিয়ে গেলাম। অর্থাৎ খবর এলো, স্টকটাকে কিছুই আমরা দেখলাম না, এই রকম কোনো স্টক আমরা কিনবো না। রিসার্চ করব, জানবো, বুঝবো, তারপর কিনবো। তাতে যদি কিছু টাকা ওপরে স্টকটা কিনতে হয় কিনবো, তাতে যদি দাম ওপরে কিনতে হয় কিনবো, কিন্তু উইদাউট রিসার্চ না করে কোনো স্টকে ইনভেস্ট করা যাবে না। এই মোটামুটি এইগুলো মেন করবেন না। আর একটা জিনিস সেটা হচ্ছে, কোনো স্টক যদি কেনেন, সে নিজে রিসার্চ করেও যদি কেনেন, সেই স্টকের একটা মন থেকে স্টপ লস রাখুন, যে এই স্টপ লস মানে এই অবধি আমি লস দেখব, এই অবধি লস দেখব, এই লসটা হয়ে গেলে আমি কিন্তু আমার সওদা স্কোয়ার আপ করে দেবো। সে ডেলিভারি হোক, আমার যত প্রিয়ই হোক, কোনো স্টক আমার যদি মাথায় থাকে আমি সুইং করব, তাহলে তার একটা যেন নির্দিষ্ট স্টপ লস থাকে। কেনার সময় আপনার মাথায় নির্দিষ্ট একটা স্টপ লস যেন থাকে। ওই স্টপ লসটা যখনই হিট করবে তখন আমাকে বেরোতে হবে। ওই লস খাচ্ছি বলে বেরোবো না, এটা কিন্তু নয়। কারণ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি দেখেছি, আমার এক চেনা জানা পরিচিত একটি ব্যাংক কিনেছিলেন, নাম আমি বলছি না কোন ব্যাংক, একটি ব্যাংক কিনেছিলেন 130 টাকায়। সেই ব্যাংকটা আমিও কিনেছিলাম একটা সময়, আমি 112 টাকায় লস বুক করে বেরিয়ে গেছি, উনি লস বুক করেননি। বর্তমানে ব্যাংকটির দাম 10 টাকা না 15 টাকা চলে এসছে, সম্ভবত ডিলিস্ট হয়তো হয়েও যেতে পারে। উনি কিন্তু কেননি, পুরো টাকাটাই জলে চলে যায়, বহু বছর আগেই কিনেছিলেন। তো সেই হিসাবে বলছি, আপনারা স্টপ লস মাস্ট লাগাবেন, যত ভালোই স্টক দরকার হোক খাক, স্টপ লস খাক, তারপরে দরকার হলে আবার নেবেন। ঠিক আছে, এই সাধারণত এই জিনিসগুলো স্টক মার্কেটে করবেন না, তাহলে আমি এইটুকুনি বলতে পারি আপনাদের লসটা কিছু হলেও কম হবে, এইটুকুনি আমি বলতে পারি। আজকে পর্বটা এইটুকুনি আমি ছিল, যে এইটাই বলা যে স্টক মার্কেটে আপনারা কোন কোন কাজ করবেন না। এরপরে আমি প্রতিটা এপিসোডে আস্তে আস্তে ছোট করে টেকনিক্যাল জিনিসও বলবো, স্টক মার্কেটের বিভিন্ন স্টকও যেটুকুনি পেপার ট্রেডিংয়ের জন্য হয় সেটাও বলবো, আস্তে আস্তে আমি নিয়ে আসবো। আর আমি
এই চ্যানেলে আমি যেটা ভাবছি যে শিডিউল আমার খুব টাফ, তো আমি সপ্তাহে 2টো করে ভিডিও আনবো। একটা শনিবার দিন আনবো এবং সেইটা সকাল 10টার সময় আমি নিয়ে আসবো, আর একটা আনবো হচ্ছে আমি বুধবার, সেটাও সকাল 10টায়। তার মানে আমি সপ্তাহে 2টো করে ভিডিও আনবো, একটা বুধবার সকাল 10টা আর একটা শনিবার সকাল 10টা। এর বেশি আমার পক্ষে সম্ভব নয় ভিডিও আনা, কারণ আমার প্রচণ্ড টাফ শিডিউল থাকে। তার মধ্যেও একটা করে হলে ভালো হতো, কিন্তু আপাতত 2টো করেই দিচ্ছি। পরবর্তীকালে যদি আরও চাপ থাকে তখন আমি একটা করে ভিডিও দেবো, ঠিক আছে? আর ভিডিওগুলো ভালো করে দেখুন, বারে বারে দেখুন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু এমন মাঝে মাঝে কিছু কিছু জিনিস বলে দিই যেগুলো আপনারা মানে ওই ভিডিওটা দেখলেন, স্কিপ করে বেরিয়ে গেলেন, ওই সময় ওই কথাটা বলে দিলাম, আপনাদেরই ক্ষতি। দরকার হলে আমার পুরনো যে ভিডিওগুলো বারবার দেখুন, অসুবিধে নেই, টাকা তো লাগছে না, দেখুন না। আমি তো ফ্রি অফ কস্ট আপনাদের বলছি, এবং এটা আমার টোটাল অভিজ্ঞতা থেকে বলছি। এই 14-15 বছর যা অভিজ্ঞতা হয়েছে, আমি কিন্তু 24 ঘন্টা ফুল ট্রেডার, আমি 24 ঘন্টাই স্টক মার্কেট নিয়ে থাকি। সেই হিসাবে আমি 14-15 বছরের ওপর যে আমার অভিজ্ঞতা, সেই হিসাবে বলছি। আমি যে কথাগুলো বলছি আপনারা একটু শুনুন, মনে হয় খুব একটা আপনাদের ক্ষতি হবে না, ঠিক আছে? তো আজকে এইটুকুনি। আর আমার কাছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে আপনারা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরাও একটু মোটিভেট হতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো আমি ভিডিও তৈরি করতে পারি। কারণ এই ভিডিও হয়তো আমি চেষ্টা করি 10 মিনিটের মধ্যে ভিডিওটা বানানোর, কিন্তু এই একটা 10 মিনিটের ভিডিওর জন্য অনেকখানি টাইম লাগে, মানে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। একটা ভিডিও মনে হয় 10 মিনিটের ভিডিও, কিন্তু টাইম কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার উপর লাগে, ঠিক আছে? তো আপনাদের জন্য আমি স্যাক্রিফাইস করছি, তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে বন্ধুদের বলুন, ঠিক আছে? আমি আবার নিয়ে আসবো নেক্সট এপিসোডে। আজকে এখানেই, নমস্কার।